কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টারে সমস্ত পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের আজকের আমি পরিবেশ বিদ্যার উপর থেকে অর্থাৎ যে ইএনভিএস তোমরা পরীক্ষা দেবে সেই পরিবেশ বিদ্যার উপর থেকে তোমাদের আজকের গুরুত্বপূর্ণ যে বড় প্রশ্নগুলো এসে থাকে 5 নম্বরের প্রশ্ন তারই এটি সাজেশন তুলে ধরবো। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তোমাদের ভিডিও হতে চলেছে। তো এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে তুলে হচ্ছি এই প্রশ্নগুলো যদি তোমরা যথারীতি মতো প্র্যাকটিস করো তাহলে কিন্তু এখান থেকে তোমরা পুরোপুরি কিন্তু কমন পেয়ে যাবে, একদম চোখ বুঝে কিন্তু কমন পাবে। তো সেই জন্য ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে নিতে হবে, নোট ডাউন করে নিতে হবে, কি কি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি সেগুলোকে জেনে নিতে হবে। এবারে প্রসঙ্গক্রমে তোমাদেরকে বলে দিই, তোমাদের কিন্তু তোমরা জানো যে সিভ্যাক মানে যেটা সাংবিধানিক মূল্যবোধ যেটা রয়েছে কনস্টিটিউশনাল ভ্যালু, তো এই পেপারে উপর থেকে তোমাদের একটা পরীক্ষা হবে এবং তোমাদের পরিবেশ বিদ্যা এটাও হবে 50-50-100 নিয়ে তোমাদের একটা পরীক্ষা হবে। তো তোমাদের দুটো মিলে একটা পেপারের মধ্যে পড়ে যাচ্ছে। তো আজকের সাংবিধানিক মূল্যবোধটা বাদ দিয়ে আমি যেটা ধরছি তোমাদের পরিবেশ বিদ্যা, এই পরিবেশ বিদ্যা উপর থেকে আছে কিন্তু 5 নম্বরের বড় প্রশ্নের সাজেশন থাকছে। তো দেখো কি কি রাখা হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু প্রথম থেকে করে নেবে, তারা কিন্তু পরীক্ষার সময় টেনশন কিন্তু থাকবে না। প্রত্যেকটা পাঠের উপর সাজেশন দেওয়া হবে, দেখতে থাকো, সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের প্রয়োজনীয় জিনিস কি লাগবে না লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো, সেই অনুসারে কিন্তু তাহলে আমার ভিডিও দিতে সুবিধা হবে। তো চলো আমরা দেখে নিই, আর অন্যান্য পেপারগুলো দেওয়া আছে যারা দেখোনি একটু প্লেলিস্টগুলো খেয়াল করে নিও, আর ডেসক্রিপশন বক্সের মধ্যে বেশিরভাগ সময় আমি কিন্তু লিঙ্ক দিয়ে থাকি, তোমরা একটু খেয়াল করে কিন্তু দেখে নিও। তো চলো শুরু করা যাক কি কি প্রশ্ন আমাদের পরিবেশ বিদ্যার উপর করতে হচ্ছে। তাহলে বন্ধুরা তোমরা তোমাদের প্রশ্নগুলো একটু দেখে নাও। এখানে দেখো লিখে দিয়েছি উপরে বিএ ফার্স্ট সেমিস্টার পরিবেশ বিদ্যা অর্থাৎ ইএনভিএস বা ইভিএস যারা বলে থাকো, 5 নম্বরে যে বড় প্রশ্নগুলো তোমাদের এসে থাকে তার উপর থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরলাম। এগুলো প্রথম থেকে কিন্তু তৈরি করবে সবার জন্য, অনার্স জেনারেল উভয়ের জন্য, বারবার বলছি প্রশ্ন ঘুরে ফিরিয়ে দেবে কিন্তু সকলের জন্য এটা থাকছে, সবাই ভালো করে পড়বে। দেখো প্রথম প্রশ্ন, পরিবেশ বিদ্যার সংজ্ঞা দাও। পরিবেশ বিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পরিবেশ বিদ্যা কাকে বলে? পরিবেশ শিক্ষার 5টি লক্ষ্য উল্লেখ করো এবং এর গুরুত্বগুলো আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। 3 দাগে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য আলোচনা করো। এখানে তোমাদের একটি জিনিস বলে দিই, না বললে নয়, তোমরা জানো যে তোমাদের সিভ্যাক যেটা কনস্টিটিউশনাল ভ্যালু সাংবিধানিক মূল্যবোধ পেপারটি এবং পরিবেশ বিদ্যা দুটো নিয়ে তোমাদের 100 নম্বর পরীক্ষা হচ্ছে। এখানে কিন্তু যেটা সাংবিধানিক মূল্যবোধ যেটা আছে এই পেপারে পরীক্ষা কিন্তু সম্পূর্ণ কলেজেই হবে, মানে কলেজের স্যার ম্যামরাই প্রশ্ন করবে এবং ওনারাই হচ্ছে পরীক্ষা নেবে, সব ওনাদের হাতে দায়িত্ব। কিন্তু পরিবেশ বিদ্যা প্রশ্ন পুরো সম্পূর্ণ বোর্ড থেকে হবে এবং পরীক্ষাও তোমাদের বাইরের সেন্টারে গিয়ে কিন্তু দিতে হবে। তাই এই পরিবেশ বিদ্যাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে পাঠ, তোমরা ভালো করে কিন্তু খেয়াল করবে। এইবার দেখো যেটা বললাম দুইটা, পরিবেশ বিদ্যা কাকে বলে? পরিবেশ শিক্ষা 5টি লক্ষ্য উল্লেখ করো এবং গুরুত্ব আলোচনা করো। 3 দাগে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। আর স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যগুলি আলোচনা করো। 4 দাগে সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো? সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে পরিবেশের গুরুত্ব কি? 5 দাগে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলতে কি বোঝো? বাস্তুতন্ত্রের উপাদান সমূহে সংক্ষিপ্ত বর্ণনা দাও। তারপরে 6 দাগে খাদ্য শৃঙ্খল কাকে বলে? বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খল সম্পর্কে আলোচনা করো। খাদ্য জাল সম্পর্কেও আলোচনা করো। 7 দাগে বাস্তুতন্ত্রের শক্তি বহমানতা বলতে কি বোঝো? তারপরে এসে দেখবে। 8 দাগে সম্পদ কাকে বলে? সম্পদের বৈশিষ্ট্যগুলি লেখো। 9 দাগে পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের সংজ্ঞা সহ গুরুত্ব লেখো। 10 দাগে জলবিবাদ সম্পর্কে টিকা লেখো। 11 দাগে সম্পদের সংজ্ঞা দাও, সম্পদের বৈশিষ্ট্যগুলি লেখো। 12 দাগে প্রচলিত বা চিরাচরিত শক্তি এবং অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি 5টি পার্থক্য লেখো। 5টাও 6টাও ওরকম কোনো ঠিক থাকে না, কিন্তু তোমরা
যে কোনো পার্থক্যগুলো ভালো করে তৈরি করবে। তারপরে প্রশ্ন, জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলতে কি বোঝো? এর প্রকারভেদগুলি লেখো। তারপরে প্রশ্ন, জীব বৈচিত্র্য সংরক্ষণ বলতে কি বোঝো? ইন সিটু সংরক্ষণ, এক্স সিটু সংরক্ষণ উদাহরণ সহ ব্যাখ্যা দাও। ইন সিটু সংরক্ষণের গুরুত্ব এবং এক্স সিটু সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। তারপরে প্রশ্ন, লো কার্বন লাইফস্টাইল বলতে কি বোঝো? এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। নেক্সট, শক্তি প্রবাহ কাকে বলে? বাস্তুতন্ত্রে শক্তি কিভাবে প্রবাহিত হয়? নেক্সট প্রশ্ন, পরিবেশ দূষণের সংজ্ঞা ও প্রকারভেদ সহ সংক্ষেপে আলোচনা করো এবং পরিবেশ দূষণ মুক্ত রক্ষার উপায়গুলি লেখো। পরে প্রশ্ন, মৃত্তিকা জল বায়ু দূষণের কারণ ও প্রভাব আলোচনা করো, অর্থাৎ মৃত্তিকা দূষণের কারণ প্রভাব, জল দূষণের কারণ প্রভাব, বায়ু দূষণের কারণ প্রভাব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, অরণ্য হ্রাসের কারণ ও ফলাফল লেখো। 20 দাগে খাদ্য খাদক সম্পর্কে বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। 21 দাগে খাদ্য পিরামিড কাকে বলে? এর প্রকারভেদ আলোচনা করো। 22 দাগে অ্যাসিড বৃষ্টি কাকে বলে? অ্যাসিড বৃষ্টির কারণ ও পরিবেশের উপরে প্রভাব আলোচনা করো। তারপরে প্রশ্ন, তেজস্ক্রিয় দূষণ কি? তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণের উপায়, পরিবেশ ও মানুষের উপরে প্রভাব লেখো। পরে আর্সেনিক দূষণ কিভাবে হয়? এই দূষণের প্রভাব সমূহ আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন ও গ্রিন হাউস ইফেক্ট এর কারণ ও প্রভাব সম্পর্কে লেখো। 26 প্রশ্ন, শব্দ দূষণের কারণ ও নিয়ন্ত্রণ উপায় সম্পর্কে লেখো। 27 প্রশ্ন, পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ে প্রভাব সম্পর্কে লেখো বা ওজোন স্তরের অবক্ষয়ে পরিবেশগত গুরুত্ব কি? তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন দিয়ে দিলাম, খুব গুরুত্বপূর্ণ যেগুলো দাবি রাখে এবছর। এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করলে তোমরা এখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন কিন্তু কমন তোমরা পেয়ে যাবে। তাই অন্যান্য দিক থেকে তোমাদের সিলেবাসের দিক থেকে অনেকটা কিন্তু এগিয়ে থাকবে, চিন্তাটাও অনেকটা কিন্তু হেডেক কমে যাবে। অন্যান্য পেপারে তোমাদের যেটা বলার বিষয়, তোমাদের কিন্তু সাজেশন দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি বারবার করে বলছি, তারা একটু কিন্তু প্লেলিস্ট দেখে নাও। আমিও চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের দিকে একটু খেয়াল করো, লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা হচ্ছে প্রশ্নগুলোকে তৈরি করে নেবে। যে প্রশ্ন উত্তরগুলো না পাবে সঙ্গে সঙ্গে কমেন্টের মাধ্যমে জানাবে, তোমাদের অ্যান্সারগুলো আমি দিয়ে দেবো, যেগুলো তোমাদের একান্ত অসুবিধা হবে। আর অন্যান্য পেপারটা একটু কিন্তু ফলো করে দেখে নিও। তো এইটুকুই বলার বিষয় ছিল। আর যারা চ্যানেল নতুন, ভিডিওটি প্রথমবার দেখছো, তাদের সকলকে বলবো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো পরবর্তী ভিডিও আগে পাওয়ার জন্য। চলো আজকে ভিডিও শেষ করলাম।